কোনটা এক নম্বর কাকে দেবে? এক নম্বর এক নম্বরে যতটা দেখতে পাচ্ছি এমটি ঢুকতে পারে। কোনটা ভালো বাজছে? রোলান্ড। বন্ধুরা তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে কিন্তু পাথরডাঙ্গা বাজকাতে একটা কম্পিটিশান হচ্ছে। আমি জাস্ট এই বাড়ি এলাম, ভিডিও করে নয়, ভিডিও করে যাচ্ছিলাম। যেতে যেতে নাড়াজোল যে খেয়াঘাট মাচার যে সেতু আছে, মানে বাসের যে মাচা সেটা ঠিক করতেছিল, মানে স্কুটি তো লেগে ব্রেকটা কেটে গেল আর যেতে পারলাম না। শোরুমে গেলাম, বলছে শোরুমে বলছে এখন হবে না, ওটা কালকে বাগানো হবে, তারপরে আবার যাব। আজ ঘাটালে একটা এমডির সঙ্গে রক্ষাকালীর একটা কম্পিটিশান আছে, ওটাও ভাবছিলাম ওখান থেকে যাব ভিডিও করতে, কিন্তু হলো না, কোনো জায়গায় যাওয়া হলো না। মোটামুটি এই বাড়ি এসে ভিডিও করতে লেগেছি, তোমাদেরকে দেখাবো। তো এবারে কথা হচ্ছে, সেদিন যে কম্পিটিশান হলো পাল্টা করে এমটি ভার্সেস রোলান্ড, ওই দুটোই বড়ো সেট আপ ছিল, আর সেদিকে ছিল কেবি লাটোয়া। তো এই দুটোর মধ্যে এখন এমটি রোলান্ডের মধ্যে কে ভালো বাজছে, কে মানে পাবলিকের মধ্যে রিয়েল হিরো কে? তো সেটা কিন্তু দুজনকে জিজ্ঞেস করেছিলাম, দুজন বললো, একজন বলছে এমটি, একজন বলছে রোলান্ড। তোমাদের মধ্যে কে পাল্টাগড়ের মানে শুধু ছেড়ুয়া বলা হয়ে যাচ্ছে, পাল্টাগড়ে তোমাদের মধ্যে রিয়েল হিরো কে? কে ভালো বাজছে? আমাদের রোলান্ডের তো দুটো মনে হয় ডুয়েল বেস মনে হয় এক্সট্রা ছিল, আর বাকি এমটি রোলান্ডের ডুয়েল বেস দুটো বাদ দিলে মানে সমান সমান সেট আপ হচ্ছিল। তো মোটামুটি কে ভালো বাজছে, কে ভালো বাজছে? লোক তো দু জায়গায় সমান, মারাত্মক লেভেলে একটা সেট আপ নিয়ে গেছে। আর এমটি কিন্তু নতুন স্টাইলে সাজিয়েছে, বেশ দুটোকে মাঝখানে ভালো লাগছে দেখতে মোটামুটি। তো দেখা যাক আবার মানে রোলান্ড এদিকে ডবল যেমন পপ সেট আপ, তার সঙ্গে মাঝখানে দুটো ডুয়েল বেস, কেমন লাগবে দেখতে সেটা কিন্তু তোমরা সবাই দেখেছো। এই সেট আপটা নিয়ে কিন্তু আজকে কম্পিটিশান করছিল সেই পাল্টাগড়ে। আর কেবি লাটোয়ার সামনে কেন যাইনি, ওখানে আমি গিয়েছিলাম অমৃতপুরে ভিডিও বানাতে, অমৃতপুর মুন্ডলিকা যেখানে, ওখানে টুসু ভাসান উপলক্ষে এমডি মিউজিক চলছিল, ওখানে ভিডিও বানাতে গিয়েছিলাম। তো ভিডিও ছাড়া আছে আমার, দেখতে পারো চ্যানেলে। ভিডিও করতে গিয়ে সেখানে ম্যাপ খুলেছি, দেখি না পাল্টাগড় আর হচ্ছে 16 কিলোমিটার। ওখান থেকে চলে গেলাম পাল্টাগড়, ওখান থেকে 16 কিলোমিটার। মানে সন্ধ্যের টাইমে গেছি তো, মানে এত ভিড়, নদী একটা ছিল, মানে ছোটো রকম একটা সরু রকম সেতু ছিল, সেটা মানে এত ভিড় মানে ভাবতে পারবে না। ওদিন সেতুটা পেরাইনি, কারণ প্রচুর দেরি হবে, আর মানে সন্ধে হয়ে যাবে বাড়ি আসতে। স্কুটি তো মানে বুঝতেই পারছো, আস্তে আস্তে আসতে হবে। তো জাস্ট চলে গেলাম ওখানে। আর কেবি লাটোয়া নদীর সেপারে যেতে পারিনি। আর এদিকে এমটি আর রোলান্ড দুটো বড় বড় সেট আপ ছিল, মারাত্মক লেভেলের বাজছিল। তো সামনে কিন্তু মানে দুজনেরই মারাত্মক লেভেলের প্রেসার ছিল, মারাত্মক লেভেলের দারুণ মাপের একটা সেট আপ লাগিয়েছিল রোলান্ড আর এমটি। দুজনেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন ছিল, কোনো ফেস টু ফেস নয়, কিছুটা দূরে, কারো আওয়াজ কারো কাছকে যায়নি। এমটি পাইছিল অনেকটাই দূরে, এমটি আর রোলান্ডের দূরত্বটা অনেকটাই ছিল। ছেড়ুর মাঠে যেমন ছিল ফেস টু ফেস, একদম মানে ফেস টু ফেস বললেই হয়, আর এখানে ছিল কিন্তু একটু দূরে দূরে। মোটামুটি একটা ভালো লেভেলের কম্পিটিশন ছিল, কারো আওয়াজ কারো কাছকে যায়নি। এটা একদম দারুণ জিনিস, কোনো সেটআপের আওয়াজ কোনো সেটআপের কাছকে যায়নি, দূরে দূরে বাজছে, তার মুডে বাজছে। এমটির মেশিন সেটআপ দেখতে পাইনি, এত ভিড়। মেশিন সেটআপে ভিডিও করতে মানে সামনেকে যেতে পারিনি, আর মেশিন সেটআপ কী দেখবো, এত লোক। মানে যেখানে কম্পিটিশান হয় সেই জায়গাটার নাম কামিয়ে নেয়। তো ওখানে কিন্তু এবছর যে লোক হয়েছিল মারাত্মক লেভেল। আমি প্রথম বছর গেছি, এবছর, আগের বছর কত লোক হয়েছে জানি না, পরের বছর গেলে বুঝতে পারবো এবছরের থেকে বেশি লোক না কম লোক। তো মানে মারাত্মক লেভেলের একটা লোক হয়েছে, মানে প্রচুর লোক হয়েছে, মানে না দেখলে ভাবতে পারবে না এটা কম্পিটিশান যে এত লোক হয়। মানে পূর্ব মেদিনীপুর থেকে প্রচুর লোক গেছে, প্রচুর, আর ইউটিউবারও গেছে অনেক। তো মোটামুটি মারাত্মক লেভেলে একটা বেরিয়েছে সেট আপটা। এমটি রোলান্ড দুজনই দারুণ লেভেলে বাজিয়েছে। কম্পিটিশান কিন্তু একটা হাড্ডাহাড্ডি হয়েছে, কারণ দুটো বড়ো সেট আপ ছিল, একদম ফুল সেট আপ। কিছুটা মানে ফেস টু ফেস হলে কী হয়, কান বন্ধ হয়ে যাবে, কিন্তু বোঝা যাবে না কে দুটো বাজছে, সবাই বুঝতে পেরেছে কে ভালো বাজিয়েছে। তোমার মধ্যে রিয়েল হিরোকে, পাল্টাগড়ের মাঠে রিয়েল হিরোকে, তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই। আর দেখতে থাকো পাবলিক কী বলছে, কী মেশিন সেটআপের ভিডিও করতে পারিনি, কেমন বাজছে কোন সেটআপটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কোন সেটআপটা ভালো বাজছে পাল্টাগড়ের মাঠে। আর অমৃতপুর মুন্ডলিকার ভিডিওটা ছাড়া আছে, তোমরা দেখতে পারো চ্যানেলে, এমডি মিউজিক কেমন বাজছিল সেখানে অমৃতপুর মুন্ডলিকাতে। আর ভিডিও কিন্তু পরপর আসছে। আজকে বাজকা পাথরডাঙ্গাতে যেতে পারলে সেখানে ভিডিও দিতাম, সেখানে ডি মিউজিক আছে, আচ্ছা, আর শ্রীরাধা সাউন্ড আছে, বাসুদেব সাউন্ড, আর এলএন সাউন্ড, এরকম করে সেট আপ মোটামুটি আছে অনেকগুলোই।
যেখানে গেলে ভালো হতো। আর ওখান থেকে ওখানে গেলে আর এমডির সঙ্গে রক্ষাকালী যে কম্পিটিশানটা হচ্ছে ওখানেও যেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা খারাপ হয়ে গেল আর যেতে পারলাম না। মোটামুটি নাহলে বেরিয়েছিলাম, এই জাস্ট বাড়ি এলাম। এখন প্রায় বাজছে, ভিডিওটা আমি করছি প্রায় এখন 12টা বাজতে যায়। আমি এটা করছি, আমি ভিডিওটা ছাড়বো রাত্রিতে, ঠিক আছে। মোটামুটি যেতে পারলে খুব ভালো হতো, ভিডিও দেখাতে পারতাম। যেতে পারিনি, যাই হোক। মোটামুটি তোমরা দেখো এই এমটি আর রোল্যান্ডের কম্পিটিশনটা আপাতত দেখো কেমন পাচ্ছে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে কথা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে পেজ অবশ্যই ফলো করে নাও। তো চলো দেখো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কোনটা ভালো বাজছে? কোনটা ভালো বাজছে? এমটি তো দারুণ বাজাচ্ছে, কিন্তু এখানে তো রোলান্ডো দেখছি একটু কম বাজাচ্ছে। কোনটা এক নম্বর কাকে দেবে? এক নম্বর যতটা দেখতে পাচ্ছি এমটি ঢুকতে পারবে। এমডি? হ্যাঁ, আচ্ছা। কোনটা ভালো বাজছে? কোনটা ভালো বাজছে? কোনটা ভালো বাজছে? রোল্যান্ড। প্রচুর পরিমাণে ভিড় রোল্যান্ড মিউজিকের সামনে এসেছি, প্রচুর পরিমাণে ভিড়। দেখা যাক সামনে কিরকম গিয়ে পারফরমেন্স করছে রোল্যান্ড মিউজিক।